जरा सी सांवरी है वो, जरा सी बावरी है वो सुरमे की तरह मेरी आंखों में ही रहती है। सुबह के ख्वाब से उड़ाई है, पलकों के नीचे छिपाई है। मानो न मानो तुम परी है, वो परी की कहानियां सुनाती है। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই দুইটা কুর্তি কিভাবে বানিয়েছি A to Z ফুল প্রসেসটা শেয়ার করব। তো এই ব্ল্যাক কালারের ড্রেসটা হচ্ছে পুরাই একটা ফুলের বাগান, আর প্রত্যেকটা ফুল আমি হচ্ছে এত যত্ন করে করেছি। আমার কাছে অনেক ভালো লাগার একটা ড্রেস। তো এই তো ড্রেসটার লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসটা। এইটার কিন্তু ফ্রন্ট সাইডে আরও কিছু ডিজাইন ছিল, যেটা লাস্টে আমি দেখিয়ে দিব। আর এই যে নিচের পোর্শনটা দেখাই যাচ্ছে, এই যে ফুলের তোড়াটা, এইটা হচ্ছে ক্রিম কালারের। আগের বার যে ড্রেসটা বানিয়েছি ওইটার মতোই সেম, জাস্ট নিচের ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়েছে। তো এই যে এখানে আমি প্রথমে ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার ড্রেসটার জন্য এরকম স্কেচ করে নিয়েছিলাম যে আমি কীরকম ড্রেসটা বানাবো। তারপর গজ কাপড় থেকে আমি এই ড্রেসগুলো বানিয়ে নিয়েছি। নিচে হচ্ছে পিঙ্ক কালারটা লেস দিয়েছিলাম হাতায় আর নিচের সাইডটাতে। এখানে গলার মধ্যে আমি হচ্ছে হাতে সেলাই করে দিয়েছি, পরে ডিজাইনটা দেখাবো। আর ব্ল্যাক কালারটাও আমি শুধু হাতার মধ্যে লেসটা দিব, সেটার জন্য আমি হাতার জন্য লেসটা নিয়েছি। আর এখানে নেকটা ছিল হচ্ছে ভি শেপের আর কি। তো এই ছিল আমার প্ল্যানিং প্রসেস। এবার হচ্ছে যে এটার মধ্যে স্কেচ করে নিব। রাফ স্কেচ করেছি প্রথমে আমি চক দিয়ে, তারপর হচ্ছে উপরে গোলাপি কালারের পেন দিয়ে কিছুটা হচ্ছে স্কেচ করেছিলাম যেন হচ্ছে সেলাই করতে ইজি হয়। সবগুলো সুতরাং আমি আস্তে আস্তে কালার চুজ করছিলাম যে কোন কালারটার সাথে কোনটা দিলে বেশি হচ্ছে মানাবে। এই তো অনেকগুলো ফুলের মধ্যে হয়ে গেছে। কিছু হচ্ছে ডেইজি ছিল, কিছু মানে মন গড়া কিছু ফুল, নাম জানা নেই। এক একটা এক এক রঙের রং বেরঙের ফুল, ভালোই লাগছিল দেখতে। তো এই যে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম একটা কিভাবে করেছি। চেইন টানা দিয়ে ইজিলি হচ্ছে এই ফুলগুলো করা যায়, খুবই সুন্দর লাগে দেখতে। তবে আসলে অতটাও ইজি না। ভরাট করে করে ওই যে কমলার যে শেডের যে ফুলটা আছে সেটা করেছি। আর এখানে আমি কিভাবে পাতাটা করেছি সেটাই দেখালাম। এখানে আমি কিছু হচ্ছে মাল্টি কালারের সুতাগুলো ইউজ করেছি, এগুলোর জন্য কালারটা হাইলাইট হয় আর কি। তো এই যে মোটামুটি তোড়াটা শেষ। এবারে তোড়া বাঁধার জন্য যে দড়ি প্রয়োজন সেটা করতে হবে। আর মাঝখানে যে ডট ডটগুলো আছে, তো এটা হচ্ছে সূর্যমুখী হয়ে গেছে, সূর্যমুখী থিমের। পাশে কিছু ডেইজি, কিছু সূর্যমুখী, লাল নীল হলুদ সবুজ যাই বলি, কিছু ডালপালা দিয়ে ছোট ছোট ফুলের কলি দিয়েছি। সব কিছু মিলিয়ে মানে খুবই সুন্দর লাগে জিনিসটা দেখতে। আসলে কাজ করার পর যখন হাতে নেই তখন অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। এখানে আমি গোল্ডেন কালারের দিয়ে মাঝখানে হচ্ছে যে ভরাট করে দিলাম অংশটা। আর এই তো দড়ি পাকানো শেষ, মানে তোড়াটা বেঁধে ফেলেছি। তো এই যে এবার আমি ফ্রেমটা খুলে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। অন্যরকম সুন্দর লাগছে না জিনিসটা? আমার কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছিল। এবার আমি নিচের কাজটুকু করছিলাম। এখানে আমি কিছু লম্বা লম্বা লাইন এঁকে তারপর সেম প্রসেসে এই ফুলগুলোর জন্য হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছিলাম যেন এক্স্যাক্ট শেপটা আসে। মাঝখানে কিছু ডালপালা দিয়ে দিয়েছি। আর এই তো একটা একটা করে সবগুলো ফুলেই দেখিয়ে দিলাম। কিছু হচ্ছে মাল্টি কালারের দিয়েছি আর কিছু পুরোটা এক কালার। তো বেশ ভালো লাগছিল। এবার লম্বা লম্বা করে কাঁথা সেলাই দিয়ে আমি এটার ডালগুলো এঁকে নিয়েছি। তার পাশে যে পাতাগুলো আছে সেগুলো হচ্ছে আমি ফেব্রিক কালার দিয়ে করে নিব, তো ড্রেসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আপাতত সেলাইয়ের কাজটা শেষ। এই যে ফুল আর ফুলের ডালটা তো হয়ে গেছে, মাঝখানের পার্টটাও ভরাট করে দিয়েছি। এবার হচ্ছে বাকি পার্টটা কালার করার পালা। এই যে আমি এখানে কয়েকটা শেডের গ্রিন নিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট শেড ইউজ করছিলাম, দেখছিলাম যে কোনটাতে কিভাবে ভালো লাগে। আর সুন্দর করে আমি পাতাগুলো ভরাট করে নিয়েছি। এই যে পুরো একটা ডাল সুন্দর হয়েছে। আর এরকম ছোট ছোট কিছু ডাল দিয়েছি। জিনিসটা কিন্তু আসলেই অনেক মানে লাইভলি লাগছিল আর কি। এই যে আমি নেকের পাশে কাঁথা স্টিচ আর চেইন স্টিচ দিয়ে ছোট ছোট ফুলের ডিজাইন করে একটা প্যাটার্ন দিয়েছি। এটার জন্য কিন্তু আরও বেশ ভালো লাগছিল, আর একটু গর্জিয়াস করার জন্য। আর ওপর থেকে ছোট্ট ছোট্ট দুইটা ডাল পাতার নেমেছে, ওইরকম একটা প্যাটার্নে পেন্টিং করে দিয়েছি। তো ফুল লুকটা হচ্ছে এরকম এসেছে। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। এবার আসি ব্ল্যাক ড্রেসটাতে। এই যে এখানে আমি চক দিয়ে পুরো ড্রেসটাতে একটা রাফ স্কেচ করে নিয়েছিলাম।
আর শুরুতেই তো দেখিয়েছিলাম লেসটা লাগিয়ে নিয়েছি আর ড্রেসটাও পুরোটা রেডি। এবার আমি কিভাবে সেলাইটা করছি এটাই দেখাচ্ছিলাম। এখানে স্কাই ব্লু কালারের একটা সুতা নিয়েছি আর সুন্দরভাবে হচ্ছে যে ফুলগুলো করছিলাম। আর এক একটা ফুল করার পর এত ভালো লাগে, পুরোটা যখন কমপ্লিট হয় দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে আমি এখানে মাঝখানে মাঝখানে ভরাট করে নিয়েছি, তারপর মাল্টি কালারের সুতাটা দিয়ে অনেকগুলো ফুল করেছিলাম। আর যখন এরকম কালার কম্বিনেশনটা পড়ে একটা ফুলের মধ্যে তখন অনেক ভালো লাগে। তো এই যে তারপর পাতাগুলো দেওয়ার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল, মানে অন্যরকম একটা ডিটেলস আসছিল আর কি আস্তে আস্তে। এখন তো এই যে ফুলগুলো হয়ে গেছে, এবার ডালপালা দিচ্ছিলাম। ডালপালাগুলো দেওয়ার পরে পুরোটা বোঝা যাবে। এই যে এখানে আমি সিঙ্গেল যে পাতাগুলো করব সেটা করে নিচ্ছিলাম আর ফুলের মাঝখানে মাঝখানে পাতাগুলো দিয়েছি। তারপর নিচে ডালগুলো এঁকেছি, না সরি সেলাই করেছি। আঁকতে আঁকতে বলতে বলতে এখন মুখ থেকে শুধু আঁকাটাই বের হয়। এই যে এখানে আমি পাতার প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে করেছি। আর উল্টো হচ্ছে সেলাই দিয়ে ডালগুলো করতে হয়, তাহলে ডালগুলো খুবই সুন্দর হয় দেখতে। এরকম করেই করেছি আমি সবগুলো। তো এই যে এটার মধ্যে আমি আবারও দেখিয়ে দিয়েছিলাম। এখানে ছোট্ট একটা ডালে ফুল আর বড় একটা ফুল, মানে কলিয়ার ফুল আর কি। তো এই যে পাতার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছিলাম, একবার এদিক থেকে আরেকবার ওদিক থেকে এরকম করে পেছনে সেলাইটা করলেই হচ্ছে যে পাতাটা একদম রেডি। আর পাতাগুলো হচ্ছে যে শেডের সুতা দিয়ে করার কারণে অনেকটা রিয়েলিস্টিক লাগে, মানে দেখতে অনেকটা ভালো লাগে আর কি, আই সুদিং ব্যাপারটা। তো এই তো ছোটোখাটো সব ডালি প্রায় করা শেষ। এবার হচ্ছে মাঝখানের মেইন পার্টটা করার কাজ। আর ছোট ছোট করে হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে যেটা করি সবসময় সেটাই আমি দিয়েছি এখানে মাঝখানে, কারণ এইটা ছাড়া ভরাটটা তেমন একটা ভালো লাগে না। এটা দিলে আরও বেশি হচ্ছে ফুলটা ফুটে ওঠে আর কি। কালোর মধ্যে কিন্তু কালারগুলো এত ভালো লাগছিল। আর এখানে আমি হচ্ছে কালার কম্বিনেশন করে করে দিচ্ছিলাম, পুরোটাই হচ্ছে একটা রেফারেন্স ছাড়া ছিল। আমি আরেকটা ড্রেসের এই টাইপের কাজ ছিল, বাট এই ফুলগুলো হচ্ছে আমি নিজে থেকেই করেছিলাম সবগুলো ফুল। তাই এটা শেষ করতে অনেকটা টাইম লেগেছিল। ফুলগুলো আমি কিভাবে দিব, কোনটা কোন কালার দিব ভাবতে ভাবতেই আর কি। আর এই যে এখানে আমার ছোট ভাই আমাকে হেল্প করছিল, আমি ভিডিও শ্যুট করছিলাম ড্রেসটার। আর ড্রেসটা পরে তো আমি সবগুলো ছবি শুরুতেই দেখিয়ে দিয়েছি। এই যে দুইটা ড্রেস একদম রেডি। আর কোন ড্রেসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই বলবে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।